আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীবার। তো যাই হোক, সকালবেলা কাজকর্ম সেরে আমি স্নান সেরে নিয়েছি। স্নান সেরে কিন্তু আমি চলে যাব পুজো দিতে। বৃহস্পতিবার পুজো দিতে অনেকটাই সময় লাগবে, সেই জন্য একটু সকাল সকালই উঠেছিলাম। তো সেই জন্য আমি আগে পুজোটা দেবো, তারপর ওদের আবার স্কুল এখন থেকে, যার জন্য ডে শিফটে হয়ে গেছে, কদিন তো মর্নিংয়ে ছিল। তো সেই জন্য আগে পুজোটা দিয়ে নেব, তারপর কিন্তু আমি ধীরে ধীরে রান্নাটা করব। তো যাই হোক, পুরো পুজোটা আমি আজকে দেখালাম না, ঘট বসিয়েছি। তো সকলে বলো জয় মা লক্ষ্মী, মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো পুজো সেরে তারপর কিন্তু আমি চলে যাচ্ছি কিচেনে। আর বৃহস্পতিবার আমি একটু ধুনো দেওয়ার চেষ্টা করি, তবে আজকে কিন্তু ধুনোটা ভালো করে আমি জ্বালাতে পারিনি। তো তবু একটু দেখিয়ে নিলাম আর কি। আর এদিকে দেখো, চা করেছি আদা দিয়ে, আর বাবাকেও দিচ্ছি। ওকে দিয়ে তারপর আমি একটু চা খেয়ে নেব। ওরা পড়াশোনা করছে। আর আজকে কী কী রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা আমি তোমাদের পরে দেবো একটা লং ভিডিওতে। তো এখানে আমি দেখো মাছ দিয়ে শসা দিয়ে রান্না করছি। তো এটা আমি ট্রাই করলাম প্রথমবার, আর রেসিপিটা আমি পরে অবশ্যই তোমাদের দেব। দেখো সুন্দর হয়েছে দেখতে। খেতে এখনও জানি না কেমন লাগবে, পরে খেয়ে বলছি। আর এদিকে দেখো আমি চাল কুমড়ো মাছের মাথা দিয়ে করব। মাছ থাকলে তো মাছের মাথা থাকবেই, সেই জন্য তখন কোনো কিছু দিয়ে একটা ঘন্ট করলে ভালো লাগে। তো আজকে চাল কুমড়োও ছিল, চাল কুমড়ো দিয়ে ঘন্ট করছি। তো আমার বর খেয়ে নিয়েছে, মেয়েকে খেতে দিয়েছি, এবার আমিও খেয়ে নেব। এই যে আমার খাওয়া নিয়ে আমি যাচ্ছি। তো আজকে এই ছিল রান্নাবান্না। গরমের মধ্যে পুজো সেরে হালকা পাতলা শসা দিয়ে মাছের ঝোল আর কুমড়ো ভাজা। তো এখন আমি খেয়ে নেব। তোমরা কে কী রান্না করেছো জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা।